হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি প্রিয়া। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব 16 নাম্বার সেট আর 19 নাম্বার ক্লাস, যেটার পরীক্ষা হয়েছিল দেখো 2021-এর মার্চের 8 তারিখে। ওকে, আমাদের প্রথম প্রশ্ন কি আছে? জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াই করার জন্য কে ন্যাশনাল ইন্ডিয়ান কংগ্রেস প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন? অপশান 1-এ আছে দেখো মহাত্মা গান্ধী, অপশান 2-এ সুভাষচন্দ্র বোস, অপশান 3-তে আছে জওহরলাল নেহেরু, আর অপশান 4-এ আছে বল্লভভাই প্যাটেল। তো এটা রাইট অ্যান্সার কি হবে বলো? এটা রাইট অ্যান্সার হবে মহাত্মা গান্ধী, যেটা অপশান 1-এ আছে। দেখো, পারমাণবিক অস্ত্রে ব্যবহৃত সবচেয়ে সাধারণ আইসোটোপগুলি হলো, আইসোটোপগুলি কি? দেখো, ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম। ওকে, পিএসইউ এর ইকুইটির অংশ জনসাধারণের কাছে বিক্রি করে সরকারি খাতের উদ্যোগের বেসরকারীকরণকে বলা হয়, কি বলা হয় তাকে? দেখো, অপশান 1-এ আছে বিশ্বায়ন, অপশান 2-এ আছে বিনিয়োগ, অপশান 3-তে আছে উদারীকরণ, আর অপশান 4-এ শিল্পায়ন। তো বিনিয়োগ হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নিচের কোনটি পিএসইউ নয়? নয় কোনটি? বিএসএনএল। ছলিয়া নৃত্যশৈলী কোন রাষ্ট্রের সাথে যুক্ত, এটা জানতে চেয়েছে। তো অপশান 1-এ আছে হরিয়ানা, অপশান 2-এ আছে উত্তরাখণ্ড, অপশান 3-তে আছে বিহার, অপশান 4-এ আছে রাজস্থান। তো আমি এই প্রশ্নটা আগেও আলোচনা করেছি, ছলিয়া নৃত্যশৈলী, এটা সম্পর্কে ডিটেলস বলেছি, আবারও বলছি, তোমরা নোট ডাউন করে রাখো, ঠিক আছে? এটা উত্তরাখণ্ডের নৃত্যশৈলী এবং এটা দেখা যায় নেপালেও দেখা যায়। নেপাল এটা হুতকেলা নামে পরিচিত। আর এই ছলিয়া নৃত্যশৈলী এটা একটা তরবারি নিয়ে একটা নৃত্যশৈলী, ঠিক আছে? এক্ষেত্রে কোনো বিবাহ, মানে এটা কোনো বিবাহ অনুষ্ঠান এবং কোনো শুভ অনুষ্ঠানে এটা পরিবেশিত হয়ে থাকে। ওকে, রাসায়নিক পদার্থ থেকে তৈরি নাইলন এবং পলিয়েস্টারের মতো ফাইবারগুলিকে বলা হয়, কি বলা হয় তাকে? না, সিনথেটিক ফাইবারস। ওকে, উৎপাদনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, মেশিন, বিল্ডিং ইত্যাদি বলা হয়, এটার রাইট অ্যান্সার হবে ফিক্সড ক্যাপিটালকে। ওকে, 1968 সালে 5টি পারমাণবিক অস্ত্র শক্তি ও জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্য কোন চুক্তিটি বিশ্বের বাকি অংশের উপর চাপিয়েছিল? এটার রাইট অ্যান্সার হবে নন প্রলিফারেশন ট্রিটি। ওকে, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের কোন শহরে দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যা রয়েছে? অপশান 1-এ আছে কি? না মুম্বাই, অপশান 2-এ বেঙ্গালুরু, অপশান 3-তে চেন্নাই, আর অপশান 4-এ আছে দিল্লি। তো এটা রাইট অ্যান্সার হবে দিল্লি। ওকে, কোন বিকল্পটি বিষুবকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করতে পারে? অপশান 1-এ আছে পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, অপশান 2-এ আছে উত্তর মেরু সূর্যের দিকে হেলে আছে, অপশান 3-তে আছে উত্তর মেরুগুলির একটিও সূর্যের দিকে হেলে নেই, অপশান 4-এ দক্ষিণ মেরু সূর্যের দিকে হেলে আছে। তো অপশান 3 হয়ে যাবে এটা রাইট অ্যান্সার। নিচের কোন ধরনের মাটির পুষ্টিগুণে সমৃদ্ধ, যেমন ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম, পটাশ এবং চুন, এই উপাদানগুলো থাকে? এটা জানতে চেয়েছে কোন মাটিতে থাকে। তো দেখো, এটা থাকে কৃষ্ণ মৃত্তিকা, ব্ল্যাক সয়েলে থাকে। অপশান 1 এটা রাইট অ্যান্সার হবে। এই কৃষ্ণ মৃত্তিকাকে আরও বলা হয়ে থাকে কি? না রেগুর মৃত্তিকা। রেগুর মৃত্তিকা, এই মৃত্তিকা কোথায় দেখা যায়? অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, গুজরাট, তামিলনাড়ু, রাজস্থান, এই সব জায়গায়। এবং এইটাতে তুলা, তামাক, আখ, হ্যাঁ, এইগুলো চাষ ভালো হয়ে থাকে এই ব্ল্যাক সয়েল বা কৃষ্ণ মৃত্তিকা বা রেগুর মৃত্তিকায়। ওকে, আর আরেকটা, এই মৃত্তিকাটা আবৃত আগ্নেয় শিলা থেকে তৈরি হয়ে থাকে। এগুলো নোট ডাউন করে নাও তোমরা কাইন্ডলি। আর্যভট্ট কোন ভাষায় আর্যভটিয়াম নামক গ্রন্থ রচনা করেন? এটা সংস্কৃত ভাষায় তিনি রচনা করেছিলেন। ওকে, উন্নয়নের পদ্ধতি যা অর্থনৈতিক বৃদ্ধির সাথে পরিবেশগত দায়বদ্ধতাকে একত্রিত করে তা বলা হয় কি?
অপশান 1-এ আছে টেকসই উন্নয়ন, অপশান 2-এ আছে মানব উন্নয়ন, অপশান 3-তে অর্থনৈতিক উন্নয়ন, অপশান 4-এ সামাজিক উন্নয়ন। তো টেকসই উন্নয়ন হয়ে যাবে এটার রাইট অ্যান্সার। গ্রামীণ অর্থায়নের সাথে জড়িত সমস্ত প্রতিষ্ঠানের কার্যক্রম সমন্বয় করার জন্য কোন ব্যাংক একটি শীর্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল? দেখো শীর্ষ সংস্থা হিসেবে প্রতিষ্ঠিত ছিল নাবার্ড। তো এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1982 সালে, যেটা বহুবার আমি আলোচনা করেছি তোমাদের সাথে নাবার্ডটা সম্পর্কে। আর এটার হেডকোয়ার্টার কোথায় ছিল? হেডকোয়ার্টার ছিল মুম্বাই। ওকে, নিচের কোনটি ভারতীয় সংবিধানের উৎস নয়? তো দেখো কনস্টিটিউশন অফ ডেনমার্ক আছে, কনস্টিটিউশন অফ ফ্রান্স, কনস্টিটিউশন অফ আয়ারল্যান্ড, কনস্টিটিউশন অফ ইউএসএ। তো ফ্রান্স, আয়ারল্যান্ড, ইউএসএ থেকে কিছু কিছু অংশ নেওয়া হয়েছে ভারতীয় সংবিধানে। তো নেওয়া হয়নি কোথা থেকে? নেওয়া হয়নি ডেনমার্ক থেকে। তো এটা রাইট অ্যান্সার হবে কনস্টিটিউশন অফ ডেনমার্ক। ওকে, যে সকল পদার্থের মাধ্যমে বস্তুকে দেখা যায় কিন্তু স্পষ্টভাবে দেখা যায় না তাদেরকে কি পদার্থ বলে? তো তাদেরকে স্বচ্ছ পদার্থ বলে। এটাও সায়েন্সের পার্ট। কোটি কোটি নক্ষত্র এবং ধূলিকণা ও গ্যাসের মেঘের একটি বিশাল ব্যবস্থা এই নামে পরিচিত। কি নামে? না গ্যালাক্সি। যেমন মিল্কি ওয়ে একটা গ্যালাক্সি, মিল্কি ওয়ে। ওকে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদটি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা প্রচারের জন্য রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতি নির্ধারণ করে? কোন অনুচ্ছেদ? না আর্টিকেল 51। কোন রাজবংশের অধীনে শাসকরা তাদের কৃতিত্ব প্রশস্তিতে লিখেছিলেন? কোন রাজবংশের আমলে? কোন রাজবংশের অধীনে? না গুপ্তা ডাইনেস্টির আমলে। ওকে, কোন প্রজন্মের কম্পিউটার ফোরট্রেন এবং কোবল ভাষা প্রথম ব্যবহৃত হয়েছিল? এটা ব্যবহৃত হয়েছিল সেকেন্ড জেনারেশন কম্পিউটারে। সাধারণত একটি কোয়ার্টি কিবোর্ডে কি কতগুলি থাকে? তো 104টি থাকে। ওকে, নিচের কোনটি মিরাটে সামরিক সৈন্যদের বিদ্রোহের প্রথম শুরু হয়েছিল, শীঘ্রই ব্যাপক আকার ধারণ করেছিল এবং ব্রিটিশ শাসনের জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ তৈরি করেছিল? কোথায়? না দ্য ইন্ডিয়ান মিউটাইনি, 1857। একটি সম্পদ যা গ্রিন গ্রহীতার মালিকানা থেকে এবং ঋণ পরিশোধ না হওয়া পর্যন্ত এটিকে ঋণদাতার গ্যারান্টি হিসেবে ব্যবহার করে তাকে বলা হয় জামানত। ওকে, বড় এলাকা ভেঙে উলম্বভাবে বাস্তুচ্যুত হলে কি ধরনের পর্বত সৃষ্টি হয়? কি ধরনের? না ব্লক মাউন্টেন্স তৈরি হয়ে থাকে। পানিনি একজন বিখ্যাত সংস্কৃত ছিলেন কি? না তিনি গ্রামারিয়ান ছিলেন, একজন সংস্কৃত ব্যাকরণবিদ ছিলেন এবং সাহিত্যিকও ছিলেন। তিনি সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রতিষ্ঠাতা ছিলেন। নিচের কোন রেল নেটওয়ার্ক বিশ্বের চতুর্থ বৃহত্তম নেটওয়ার্ক? এটা হবে ইন্ডিয়া। কত বছর বিতর্কের পর ভারতের সংবিধান স্বাক্ষরিত হয়? প্রায় জানতে চেয়েছে। কত বছর বিতর্কের পর? 3। মানবদেহের সবচেয়ে ছোট হাড় কোনটি? এটাও সায়েন্সের প্রশ্ন। এটা স্টেপিস হবে। আর এটা আমাদের কানে আছে, এটা অন্তঃকর্ণে অবস্থিত। ওকে, বৃহদীশ্বর মন্দির ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা ভারতের তামিলনাড়ুতে অবস্থিত। এটা এখানে লর্ড শিবার পুজো হয়ে থাকে। লর্ড শিবার পূজা হয়ে থাকে এবং এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন রাজা ওয়ান। ওকে,
সংবিধানের একটি সূচনামূলক বিবৃতি যা সংবিধানের কারণ ও নির্দেশক মূল্যবোধকে বলে, এটাকে বলা হয়ে থাকে প্রিঅ্যাম্বল, প্রস্তাবনা, সংবিধানের প্রস্তাবনা। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমার ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে তোমরা, এবং আমাদের যে এইটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, এখানে তোমরা স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছ, এখানে তোমরা ঝটপট করে জয়েন হয়ে যাবে। তোমরা এখানে এনটিপিসি বলে তোমরা টাইপ করবে, আমরা তোমাদের গ্রুপে জয়েন করে নেব। তোমরা ভালো করে পড়াশোনা করো, আমাদের সাথে থাকো, পাশে থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।